আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রবিন হাসান অনিম। বর্তমানে লেখাপড়া করছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো আজকে আমরা হলো ডিজিটাল ইলেকট্রনিক্স, অথবা আমরা বলতে পারি ডিজিটাল লজিক ডিজাইন। এই কোর্সের আমরা আজকে দেখব সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন। তো আজকে আমরা দেখবো যে একটা এক্সপ্রেশন বা একটা ইকুয়েশন কিভাবে আমরা সিম্পলিফাই করতে পারি। তো সিম্পলিফিকেশনের ক্ষেত্রে আমাদের কিছু রুলস আছে, সেগুলো আমাদের জানতে হবে। যদি আমরা সেই রুলস গুলো জানতে চাই, তো এই রুলস গুলো আমার মতো আমি তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে অন্যভাবে এটা করতে পারেন। তো সিম্পলিফিকেশনের প্রথম রুলস হচ্ছে, আমি যা করি সেটা হচ্ছিল লেফট থেকে স্টার্ট করি। লেফট স্টার্ট, স্টার্ট লেফট দিলে হয়তো ভালো বোঝা যাবে, যদি জুম করতে পারি maybe ভালো বোঝা যাবে। হুম, তো আমরা এখান থেকে, আচ্ছা, তো এক নম্বর হলো যে স্টার্ট টু লেফট, তো লেফট থেকে স্টার্ট করব। দুই নাম্বার হলো কমন, কমন গেলে কমনটা নিব। তিন নাম্বার হলো ব্র্যাকেট, ব্র্যাকেট থাকলে সেটার কাজ করব। তারপরে চার নাম্বার বা আমরা বলতে পারি যে পূরক, পূরক বা আমরা কি বলতে পারি, পূরকের এটা আমরা বলতে পারি যে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। আর আমরা বলতে পারি বার, বার যদি থাকে তাহলে ওটার কাজটা করবে। এবং পাঁচ নম্বরে আমরা কাজ করব হলো প্রোডাক্ট আর গুণের কাজ, বলতে পারি গুণ। আর হলো যোগ, ছয় নম্বরে যে হতে পারি এডিশন, এডিশন বা যোগ। তো এই পাঁচটা কাজ আমরা সিরিয়ালি করতে হবে। মানে আপনার লেফট থেকে তো স্টার্ট করতে হবে এক নম্বরে, তারপর কমন গেলে কমন যেতে হবে, না গেলে ব্র্যাকেটের কাজটা করতে হবে, তারপর যদি কোনো কিছু না থাকে তাহলে বারের কাজ করতে হবে, তারপরে আপনার করতে হবে গুণের কাজ, তারপরে করতে হবে যোগের কাজ। তো এখন আমরা সরাসরি উদাহরণের মাধ্যমে দেখবো যে কিভাবে করা যায়। তো উদাহরণ দেখতে গেলে আমি যদি একটা উদাহরণ চিন্তা করি যে কি রকম হতে পারে, তো আমরা এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছি। উদাহরণে আছে এখানে এ, তারপর ব্র্যাকেট এ বার প্লাস বি। তো আমরা প্রথমে এখানে কি বলেছিলাম যে লেফট থেকে স্টার্ট করব এবং কমন নেব। তো এখানে যেহেতু কমন যায় না, তাহলে আমাদের পরের কাজ আসবে যে ব্র্যাকেটের কাজ। তো ব্র্যাকেটের ভিতরে যেহেতু আমি কিছু করতে পারতেছি না, তো তারপরে কি আসে কমপ্লিমেন্ট বা পূরক বা বারের কাজ, তো সেটাও নেই। তারপরে আছে প্রোডাক্ট, তো প্রোডাক্ট যেহেতু আছে গুণ আকারে আছে, তো আমি কি করতে পারি, এটাকে গুণ করে দিতে পারি। গুণ করলে আমাদের এখানে হয় এ, এবার প্লাস এ বি। তো এবার আমরা জানি যে এটার মান কত হয়। আচ্ছা, তো আমাদের সিম্পলিফিকেশনের জন্য কিছু রুলস জানা লাগবে, সেই রুলস গুলো যদি আমরা একবার দেখে নেই, বা কিছু ফর্মুলা আছে আমাদের, সেগুলো আমরা এই এইচএসসি লেভেলে প্রমাণ করে দেখেছি। এখন আমরা শুধু ফর্মুলা দেখবো এবং এখানে ইমপ্লিমেন্ট কিভাবে করতে হয় বা ফর্মুলাটা ইউজ কিভাবে করতে হয় সেগুলো এই যে উদাহরণের মাধ্যমে দেখবো। তো এই হলো আমাদের ল গুলো যা আমরা আরো ইসেতে দেখেছিলাম, এইচএসসি লেভেলে দেখেছিলাম। তো এখন আমরা যদি আবার দেখি, তো এটা হচ্ছিল আইডেন্টিটি ল। আইডেন্টিটি লতে কি হয়, আমার যদি প্লাস কোনো কিছু জিরোর মানে ইনপুটের সাথে যদি প্লাস জিরো যোগ হয় তাহলে ওই ইনপুটটাই পাই। আর আমরা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যদি আমার ওয়ানের সাথে কোনো ইনপুট গুণ করা হয় তাহলে আমরা এক্সই পাবো, সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। আর এটা ছিল কমপ্লিমেন্ট ল। তো কমপ্লিমেন্ট লর ক্ষেত্রে কি হয়, এক্স এর সাথে যদি তার কমপ্লিমেন্ট যোগ করা হয় তাহলে হয় ওয়ান। যেরকম এক্স ইকুয়াল টু যদি হয় জিরো এবং প্লাস এক্স এর কমপ্লিমেন্ট তো ওয়ান হবে, তো এটার মান হয়ে যাবে ওয়ান। আর সেম কমপ্লিমেন্ট যদি এখানে হয় তাহলে এটার মান হবে জিরো, কারণ এক্স জিরো ইন্টু ওয়ান মানে জিরো।
এরপরে আমরা দেখতেছি আইডেমপোটেন্ট ল মানে হচ্ছিল এক্স প্লাস এক্স এরকম যদি আমার 100 ও থাকে, তাহলে আমি সেটাকে একটি এক্স দ্বারা রূপান্তর করতে পারি। এটা হচ্ছে আমাদের 0 1 বিটের জন্য হচ্ছে, তো একটা ওয়ান থাকলেই তো আমরা ওয়ান বা পজিটিভ পেয়ে যাচ্ছি। আর এখানে যদি এখানেও সেম একটা এক্স থাকলে আমরা একটা এক্স লিখতে পারি, মানে অনেকগুলো এক্স থাকলে ধরেন এক্স ইন্টু এক্স এরকম যদি থাকে, তাহলে এটাকে আমরা একটা এক্স দ্বারা লিখতে পারি। এটা হচ্ছে হলো আমাদের আইডেমপোটেন্ট আইডেম আইডেমপোটেন্ট ল বলা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ডমিনেন্ট ল মানে একটা যদি ওয়ান থাকে বা ওয়ান যদি যোগ আকারে থাকে, তাহলে আমার সম্পূর্ণ রাশিটাই ওয়ান হবে। আবার জিরো যদি গুণ আকারে থাকে, তাহলে সম্পূর্ণ রাশির মানটাই জিরো হয়ে যাবে। এরপর আমরা যদি দেখি ইভলিউশন ল মানে কি, বা আমরা বলতে পারি ডাবল নেগেটিভ, ধরেন এরকম বার আছে, তো সেটাকে আমরা কি বলতে পারি, এক্স দিয়ে দিতে পারি। এটা আমরা আগেও দেখেছি। তারপর হচ্ছে হলো কমিউটেটিভ ল মানে হচ্ছে হলো আমার এক্স প্লাস ওয়াই আছে, আমি এটাকে ওয়াই প্লাস এক্স লিখতে পারি। তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স। আবার গুণের ক্ষেত্রে হয় এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়াই ইন্টু এক্স, মানে চেঞ্জ করে লিখতে পারি, কিন্তু কমিউটেটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল মানে হচ্ছে হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তো আমি কি করতে পারি, এখানে জেড এখানে হচ্ছে হলো আমার যদি এটা থাকে এটার মতো লিখে ইকুয়াল টু আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই দুইটাকে আমি একসাথে করে দিতে পারি এবং জেড কে আলাদা রাখতে পারি। গুণের ক্ষেত্রেও সেম, আমি কি করতে পারি, এক্স ওয়াই কে আলাদা একটা ব্র্যাকেটে রেখে জেড কে ব্র্যাকেটের বাইরে রাখতে পারি। এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ ল। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল মানে হচ্ছিল এক্স গুণ প্লাস ওয়াই প্লাস জেড আছে এখানে, তো আমরা প্লাসটাকে মাঝখানে রেখে গুণ দুইটার মধ্যে ভাগ করে দিতে পারি। আর এখানে যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা কি করব, গুণটাকে মাঝখানে রেখে প্লাস আকারে দুইটাকে বাহিরে লিখে দিতে পারি। এটা হচ্ছে এটা গুণের ক্ষেত্রে। আবার যদি আমরা জানি যে কোনো কিছুর উপরে যদি এরকম এক্স প্লাস ওয়াই হোল বার থাকে, ডি মর্গান ল সূত্র অনুসারে আমরা এই বারটা ভেঙে এখানে এক্স এর উপরে বার ইনটু ওয়াই উপরের বার, এখানে যেহেতু যোগ আছে তো এখানে গুণ হয়ে যাবে, গুণ থাকলে যোগ হতো। তারপর বলেছে অ্যাবজর্পশন ল মানে হচ্ছে হলো যদি এক্স প্লাস এক্স ইন্টু ওয়াই থাকে, তাহলে আমরা এটাকে এক্স লিখতে পারি। আর এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই আছে, তো প্রথমে ছিল এক্স প্লাস এক্স ইন্টু ওয়াই, এটা হচ্ছে হলো যোগের ক্ষেত্রে। আর গুণের ক্ষেত্রে হচ্ছে হলো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে হলো এক্স। আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাবজর্পশন। তো আশা করি আপনারা আবার থিওরাম ও ল গুলো দেখে নিয়েছেন। আইডেন্টিটি ল, কমপ্লিমেন্ট ল, আইডেমপোটেন্ট, ডমিনেন্ট, ইভলিউশন, কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ, ডি মর্গানস, অ্যাবজর্পশন। তো এখন আমরা এই ল গুলো দেখে নিলাম। ল গুলো দেখার পর আমরা এখানে যে ম্যাথ গুলো করব, তো তার এই পাশে আমাদের ল এর নাম লিখতে হবে বা আমাদের লটা কিরকম সেই জিনিসটা আমরা এখানে লিখে দিতে হবে। তো এখানে আমরা কি জিনিসটা অ্যাপ্লাই করেছি, এখানে যদি আমরা লিখি, আমরা এখানে অ্যাপ্লাই করেছি হলো, এটার নাম কি, আমরা যদি উপরে একটু দেখি, এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে যে এইটা আমরা লিখেছি ডিস্ট্রিবিউটিভ। আমরা এখানে নামটা লিখে দিয়েছি ডিস্ট্রিবিউটিভ ল। তো এরপর আমার এখানে কত হবে, এখানে হবে 0 + ab, এই 0 মানে পুরো একটার সাথে আর একটা, তো এটার নাম হচ্ছে হলো আমার কমপ্লিমেন্ট ল। এই যে এইটা দেখেন এক্স ইন্টু এক্স নট, তো এক্স ইন্টু এক্স নট, তো এক্স নট কে আমরা এভাবে লিখতে পারি এ বার সমান, এটাকে এটা এরকম হয়েছিল, এটা হলো নট এ, তো এটা 0 হয়ে গেছে, এটা হচ্ছে হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট লওয়ার পর আমরা এখানে 0-র সাথে প্লাস করে লিখে, এটা হচ্ছে হলো আইডেন্টিটি ল। যে এটা আমরা দেখতেছি আইডেন্টিটি ল, 0-র সাথে এক্স প্লাস, এটা হচ্ছে হলো এক্স প্লাস 0 হচ্ছে হলো আইডেন্টিটি ল।
তো এটাকে আমি এ বি দিলাম। এখন এখানে লিখবো আইডেন্টিটি ল। যদি আমরা দেখি ল, সেটা আমাদের অ্যান্সার। তো এখন যদি আমরা আরো একটি উদাহরণ দেখতে চাই, উদাহরণ 2। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ বি সি প্লাস এ বি বার প্লাস এ বি বার সি প্লাস এ। তো এখানে আমরা কি করতে পারি, তো আমাদের যে এখানে রুলসটা ছিল বা 6টা নিয়ম ছিল, এখান থেকে আমরা বলছি স্টার্ট টু লেফট, লেফট থেকে দেখবো, তারপর দেখবো যে কমন যায় নাকি, ব্র্যাকেট, তারপরে ছিল কমপ্লিমেন্ট, তারপরে প্রোডাক্ট, তারপরে গুণ। তো আমরা প্রথমে দেখবো যে কমন যাচ্ছে নাকি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে লেফট থেকে আমি শুরু করলে কমন যাচ্ছে আমার এসি, এসি এবং বি প্লাস, এবং কি লিখতে পারি আমরা, বি প্লাস বি বার প্লাস এ বার। এরপর আমরা এখানে আমরা যদি এরপরের কাজটা কি করতে পারি, আচ্ছা এরপরের কাজটা হচ্ছে আমাদের একটু সূত্র পরে, এটা হচ্ছে হলো কমপ্লিমেন্টের সূত্র। এখানে আমরা দেখছিলাম যে কমপ্লিমেন্ট লর ক্ষেত্রে কি হয়, এই যে কমপ্লিমেন্ট লর ক্ষেত্রে এক্স প্লাস এক্স নট ইকুয়াল টু ওয়ান। তো আমাদের যদি এখানে মনে না থাকে যে লর নামটা, সেক্ষেত্রে আমরা এরকম করে লিখতে পারি, সেটা পরের ক্ষেত্রে হবে যে এখানে আমরা লিখতে পারি এ সি ইন্টু ওয়ান। এই ওয়ানটা কিভাবে আসলো, ওয়ানটা আসছে হলো আমার কমপ্লিমেন্ট ল। এখন আমি যা বলতেছিলাম, লটা যদি আমার মনে না থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু আমাদের লর এটা মনে আছে সেজন্য। এবং এর সাথে সাথে আমরা লিখতে পারি এ বার, এবং এটা কি হয়েছে, এটা হচ্ছে হলো আইডেন্টিটি ল, আইডেন্টিটি, বা আমরা লিখতে পারি এক্স ইন্টু ওয়ান সমান সমান এক্স। তো আমরা যদি নাম লিখি তাহলে নাম লিখবো, আর যদি এগুলো এইভাবে দেখিয়ে দিই সূত্রগুলো তাহলে এইভাবে দেখিয়ে দেবো। যে কোনো একটা ফরম্যাট আমরা ফলো করব। যদি আমরা নাম লিখতে চাই লর, তাহলে সেক্ষেত্রে আমরা নামগুলো লিখবো। আর এরপর যদি আমরা কোনো কিছু আর কি পয়েন্ট বা গুণ আকারে দেখাতে চাই তাহলে এইভাবে দেখিয়ে দেবো। মানে হচ্ছে ফর্মুলাটা দেখাতে চাইলে সবগুলো নিয়মে আমরা ফর্মুলা দেখাবো। আর যদি আমরা ফর্মুলার নাম লিখতে চাই তাহলে ওখানে আমরা নামটা লিখবো। আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের একটি সূত্র আছে যা আমরা দেখেছিলাম, এগুলো যদি দেখি, তো এখান থেকে আমরা একটি সূত্র দেখেছিলাম। সূত্রটা হচ্ছে এরকম যে আমার পরে গুণ আকার, পরে প্লাস আকারে আছে, সামনে ছিল গুণ, আচ্ছা এ বি প্লাস। তো এরকম যদি আমি কোন সূত্র এখানে না দেখতে পাই তাহলে আমি দেখতে পারি যে উম, এখানে এইটা একটা, হ্যাঁ এই যে এই সূত্রের নিয়মে আমরা দেখছি ডিস্ট্রিবিউটিভ লর মাঝখানে এই যে এক্স প্লাস ওয়াই, আমরা যদি এখানে দেখি এক্স প্লাস ওয়াই ইন্টু জেড আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। তো এইটা যদি আমরা এইখানে অ্যাপ্লাই করি, এখানে দেখুন আমার এখানে আমি সিটাকে যদি ধরি এ প্লাস এ, এখানে সি আছে, তো বা এ আছে, এটাকে ধরি আমি সি প্লাস এ, আর এখানে এ আছে। তো এটা আমার যদি আমি লিখি তাহলে কিভাবে হবে, এ প্লাস এ বার ইন্টু, এই ইন্টুটা মাঝখানে এসে পড়লো, এ, আচ্ছা এটা যে সি প্লাস সি বার হবে, এ বার প্লাস সি হবে আর কি, সি প্লাস এ বার। তো এখন এটার মান আমরা জানি, এটাকে আমরা যদি এইভাবে লিখি যে এক্স ওয়াই, ধরেন সাপোজ আমার মনে নেই নাম্বারটা, তো কিভাবে এটা করতে হয়, এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস কি দিতে পারি আমি এখানে, এক্স ওয়াই প্লাস জেড দিতে পারি সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। কারণ আমার ফর্মুলাটা মনে ছিল না, তো আমি এটা ফর্মুলাটা তৈরি করে দেখালাম এখানে।
বা আপনারা এইভাবে লিখতে পারেন। তো এরপর এটার সূত্র আমরা জানি, এটা হচ্ছে হলো কমপ্লিমেন্ট ল। এই যে আমরা উপরে লিখেছিলাম এইরকমই, তো এটা হচ্ছে 1 * c প্লাস a বার সমান, সমান না এখানে একটু কাটা যাবে, x প্লাস x বার সমান সমান 1। আবার এখানে থাকে, আমি যদি অ্যালফাবেটিক অর্ডারে লিখি, a বার প্লাস c। আচ্ছা, অ্যালফাবেটিক অর্ডারে লেখা তো আমার আবার অন্য একটা লতে চলে যায়। আচ্ছা, আমি এখানে লিখতে পারি c প্লাস a বার, আর এখানে লিখতে পারি x ইন্টু 1 সমান সমান x। তো আপনারা চাইলে আরেকটা লাইন এখানে একটু বেশি অ্যাড করতে পারেন। সেই লাইনটি কিরকম আমি আপনাদের দেখাচ্ছি। সেই লাইনটি হবে যে a বার প্লাস c, মানে আমার একটি ফর্মুলা পড়েছে, আমরা দেখেছিলাম ওখানে যে x প্লাস y সমান সমান y প্লাস x। তো এই ফর্মুলাটার নামটা যদি আমরা দেখতে চাই, এখানে হচ্ছে হলো আমরা দেখতে পারবো কমিউটেটিভ। এটা হচ্ছে হলো আমাদের কমিউটেটিভ। এই জিনিসটা যে আমরা করলাম, মানে চেঞ্জ করে দিলাম, এইভাবে ছিল এইভাবে করে দিলাম, তো এটা হচ্ছে হলো আমাদের কমিউটেটিভ ল। তো এখন আমরা দেখলাম যদি ল মনে না থাকে তাহলে এইভাবে আমরা সাইড দিয়ে এগুলো লিখে দেব। যদি আমাদের লর নাম মনে না থাকে তাহলে আমরা এইভাবে ল গুলো এভাবে দেখিয়ে দেব সাইড দিয়ে। আর অন্য ক্ষেত্রে কিছু দেখাতে হবে না। আর যদি আমাদের লর নাম মনে থাকে তাহলে আমরা নাম লিখবো। আর একবার যদি আমরা নাম লিখি, মানে কমপ্লিমেন্ট বা এরকম কিছু যদি লিখে যে আইডেন্টিটি ডেন্টিটি, তো নিচেরটা আমার লিখতে হবে ওইটাই ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ লিখতে হবে, এবং এটাও লিখতে হবে হলো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। তো এটা আমার কমপ্লিমেন্ট লিখতে হবে এরকম করে, এটা আইডেন্টিটি লিখতে হবে। মানে হচ্ছে হলো যদি আপনারা ল গুলোর নাম লেখেন তাহলে সব ক্ষেত্রে নাম লিখবেন, আর যদি ল গুলো লেখেন তাহলে সব ক্ষেত্রে লটাই লিখবেন। তো এখন যদি আমি আরেকটা উদাহরণ দেখাই আপনাদের, তো আমরা আরেকটি উদাহরণ এখানে দেখতে পাচ্ছি। এই উদাহরণটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথম যেহেতু আমার বাম থেকে শুরু করতে হবে এবং ব্র্যাকেটের কাজও যাচ্ছে না, আমার কমনও যাচ্ছে না, মানে কমন যাচ্ছে না, তারপর ব্র্যাকেটের কাজটা হচ্ছে না। তো আমরা এই ক্ষেত্রে প্রথম দেখি কোনো সূত্রে ফেলা যায় নাকি, তারপরে আমরা দেখবো সূত্র আর কি। তো গুণ বা সূত্রের ক্ষেত্রে আমরা যদি, বা গুণের এইখানে আর কি সূত্রটা আমরা দেখবো যে বিভিন্ন ফর্মুলা বা রুলস এখানে ফেলা যাচ্ছে নাকি। তো গুণের আগে আমাদের ফর্মুলাটা হবে। আচ্ছা, আমরা এখানে যদি আমাদের সিরিয়ালে একটু প্রোডাক্টের আগে মানে 7টা দিয়ে দেই, এখানে দিয়ে দেই হচ্ছে হলো তারপরে 6 7 আমার এইখানে প্রোডাক্টের এখানে আছে হলো, ধরো আমি দিয়ে দিতেছি হলো 5 নাম্বার, এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলা যদি আমার পড়ে তাহলে এখানে লিখতে হবে ফর্মুলা, তারপরে এটা হচ্ছে হলো 4, এটা 6, এটা 7, তারপরে প্রোডাক্ট দেখতে হবে। ফর্মুলার কথাটা আমার খেয়াল ছিল না। তো এই 7টা ভাবে ধাপে যদি আপনারা করেন তাহলে আপনাদের আশা করি সিম্পলিফিকেশনটা ইজি হবে। তো আমরা চলে যাই, যেহেতু আমাদের এখানে ফর্মুলা পড়ার কথা। তো ফর্মুলাতে যদি পড়ে আমরা এটাকে লিখতে পারি এভাবে, এ বি প্লাস বি। তো এই সম্পূর্ণটাকে আমি একটা এক্স চিন্তা করতেছি, ইন্টু এ, যেহেতু এখানে ইন্টু আকারে আছে, প্লাস এ প্লাস বি ইন্টু বি বার। তো এটা যদি আমি এখানে ফর্মুলাটা লিখি, এক্স ইন্টু ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স প্লাস এক্স ইন্টু, আচ্ছা মাঝখানে একটা আসছে, হ্যাঁ, এক্স ইন্টু ওয়াই প্লাস এক্স জেড, এক্স ওয়াই প্লাস এক্স জেড। তো আমরা এটা যদি এইখানে সূত্রতে দেখি, এই যে গুণ আকারে আছে, তাহলে এক্স ওয়াই প্লাস এক্স জেড, এই যে আমরা ডিস্ট্রিবিউটিভ লটা আপনারা দেখতে পাচ্ছেন নাকি, আমি যদি একটু হাইলাইট করে আপনাদের দেখাই, এই যে ডিস্ট্রিবিউটিভ ল, এই লটা আমি সেখানে ইউজ করছি, এখন আবারও এই লটা সেখানে ইউজ হবে।
তো আবার যদি আমরা সেম জিনিসটা ইউজ করি, প্লাস এক্স জেড, এবং এখানে আবার আমার সেই সেম জিনিস হবে এ ইন্টু এ প্লাস এ বি আর বি, এ বি আর বি এ লিখতে পারি আমরা। আচ্ছা, বি এ লিখি আমরা, এখানে লিখতে পারি ছিল বি এ প্লাস এ বি বার প্লাস বি বি বার। এখন হচ্ছে হলো আমরা এটাকে কি দিলাম, আবারও এক্স ইন্টু ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস এক্স জেড, এরকম হলো। হ্যাঁ, এরপর আমরা এখানে কি করতে পারি, এটা হচ্ছে হলো আমার কি ল, এটা হচ্ছে হলো আমার লর নামটা যদি আমি দেখি এখানে, তো লর নামগুলো একটু মনে রাখা কঠিন হয়, আইডেম্পোর্টেন্ট, তো এর জন্য আমি ল লেখাটাই প্রেফার করি। এখানে ছিল এ প্লাস বি অফ এ প্লাস এ অফ বি প্লাস বি অফ বি বার, এখানে হচ্ছিল এক্স ইন্টু এক্স ইকুয়াল টু এক্স। তারপরে আমি আরেকটা কাজ করতে পারি, এখানে এ প্লাস বি এ প্লাস এ বি বার প্লাস এটার মান কত, এটার মান হয় 0, তো এক্স বার সমান 0। এখন আবার আমরা এ প্লাস বি এ প্লাস এ বি বার, এ বি বার হলে এটার মান আমরা জানি এক্স প্লাস 0 সমান সমান এক্স। এখন আমরা এখানে কি করতে পারি, এ কমন নিতে পারি, এ কমন নিলে হয় ওয়ান প্লাস এটা কি বি প্লাস বি বার। এখানে আমাকে এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তো ওয়ান প্লাস বি বার আমরা দিতেছি। তো এইটা আমরা কি নিলাম, কমন, কমন নিলে তো কিছুই না, যেহেতু এখানে ওয়ান আছে, ওয়ান থাকলে সম্পূর্ণ এটাই হবে আমার ওয়ান, হচ্ছে এক্স প্লাস ওয়ান, এখানে না, এটা নিচে লিখতে হবে, এক্স প্লাস ওয়ান সমান সমান ওয়ান, তাহলে এ, তাহলে এখানে হচ্ছে এক্স ইন্টু ওয়ান সমান সমান এক্স, তো অ্যান্সার হচ্ছে এটা। তো এখন যদি আমরা আবার রিক্যাপ করি যে কি পড়লাম, আমরা আমরা এখান থেকে পড়েছি যে কিভাবে আমরা সিম্পলিফিকেশন করতে পারি, স্টার্ট টু লেফট, লেফট থেকে শুরু করতে হবে, তারপরে দেখতে হবে কমন যায় নাকি, তারপরে দেখতে হবে ব্র্যাকেটের কোনো কাজ আছে নাকি, তারপরে দেখতে হবে কমপ্লিমেন্ট বা বারের কোনো কাজ আছে নাকি, তারপরে দেখতে হবে ফর্মুলা, ফর্মুলায় না গেলে তারপরে দেখতে হবে প্রোডাক্ট বা গুণ, তারপরে দেখতে হবে এডিশন। তো আমরা যদি ল গুলো আবার দেখে নেই সুন্দর করে, ল গুলো যদি আমরা দেখে নেই, আইডেন্টিটি ল, এক্স প্লাস জিরো ইকুয়াল টু এক্স, এক্স ইন্টু ওয়ান মানে এত, তো তারপরে ছিল আমাদের কমপ্লিমেন্ট ল, তারপরে আইডেম্পোর্টেন্ট ল, ডমিনেন্ট ল, ইনভলিউশন ল, কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, ডিমর্গানস ল, অ্যাবজর্পশন ল। তো ল গুলো আমরা দেখলাম আবার, এবং এরপর আমরা উদাহরণ দেখেছিলাম, দুইটা উদাহরণ, এটা হচ্ছে উদাহরণ এক, এটা হচ্ছে উদাহরণ দুই। উদাহরণ একে আমরা ল গুলোর নাম লিখেছিলাম এখানে, এই যে হাইলাইটার দিয়ে দেখাই, উদাহরণ একে আমরা ল গুলোর নাম লিখেছিলাম, আর উদাহরণ দুইয়ে আমরা ল গুলো লিখেছি, এবং 3 নম্বর আমরা একটা উদাহরণ দেখেছি, এটা একটু বেশ বড় উদাহরণ লিখেছি 3 নম্বরটা বোঝার সুবিধার্থে। তো 3 নম্বর প্রথম আমরা এই সম্পূর্ণটাকে এক্স ধরে তারপরে সূত্র ব্যবহার করেছি, এরপরে তো আমাদের সেম সূত্রই পড়ে গিয়েছে, তারপরে একটা একটা করে আমরা কাজ করেছি, একসাথে দুইটার কাজ করিনি, একটা একটা কাজ শেষ করেছি, এটা শেষ করেছি, তারপরে এটা ধরেছি, তারপরে এটা শেষ করেছি, শেষ করার পর এটা করেছি, এটা করার পর দেন আমি এইখানে যেহেতু আমাদেরকে সূত্র পড়ে এই সূত্রটা আমি এখানে লিখেছি এবং তারপরে শেষ করে দিয়েছি, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। এবং এই এই পুরো কোর্স বা এই পুরো কোর্সের যদি ভিডিও দেখতে চান তাহলে দেখবেন ডেসক্রিপশনে এখানে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আপনারা সম্পূর্ণ প্লে লিস্টটি অ্যাক্সেস করতে পারবেন। এবং এছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ
সব লিঙ্ক নিচে দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের সাথে কানেক্ট হয়ে থাকতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।